إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعدي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছিল শিয়া বিশ্বাস সম্পর্কে। আমাদের চলমান সমাজে, আমাদের দেশে, আমাদের রাজনীতিতে যে বিষয়টা বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে ইরান এবং ফিলিস্তিন কেন্দ্রিক যে যুদ্ধ, সেখানে সুন্নি এবং শিয়াদের যে যুদ্ধক্ষেত্র চলতেছে, কিংবা শিয়া বিশ্বাস কিভাবে মধ্যপ্রাচ্যের মানুষদেরকে কিংবা আমাদের বাংলাদেশের মানুষদের বিশ্বাসকে কিভাবে নষ্ট করে দিতেছে, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তো এই বিষয়কে কেন্দ্র করেই আমরা আলোচনা করে আসতেছিলাম শিয়াদের উৎপত্তি কিভাবে। আমরা আলোচনা শুনে আসছি শিয়াদের প্রথম দল কোনটি এবং তাদের বাতিল বিশ্বাসগুলো সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি সাবাইয়াদের সম্পর্কে, যাদের বাতিল বিশ্বাসগুলো পরবর্তী শিয়া দলগুলো ধার করে নিয়েছে। এবং আমরা প্রায় 25টার মতো শিয়া দল সম্পর্কে খুব সংক্ষিপ্ত করে তাদের আকীদা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাদের বিশ্বাসের মূল কেন্দ্র হচ্ছে ইমামত। সেই ইমামত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে ইমামত সম্পর্কে তাদের বিশ্বাস থেকে তারা বলে যে 3 জন বা 13 জন বাদে সমস্ত সাহাবী কেরাম কাফের। যে বিশ্বাস থেকে তারা বলে প্রথম যে 3 খলিফা ছিলেন আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনরা সবাই আত্মসাৎকারী। যে বিশ্বাস থেকে তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আলেমগণকে কাফের বলে। যে বিশ্বাস থেকে তারা সমস্ত মুসলিম রাষ্ট্রকে কুফার রাষ্ট্র বলে। যে বিশ্বাস থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে কাফের বলে। যে বিশ্বাস থেকে তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করে ইমামত ব্যবস্থার কথা বলে, সেই বিশ্বাসটাই হচ্ছে ইমামত। সেই তাদের বিশ্বাসের যে ক্রিড, তাদের বিশ্বাসের যে বহুবচন, তাদের বিশ্বাসের যেটা কেন্দ্র, সেটাই হচ্ছে ইমামত। এজন্যই আমরা ইনশাআল্লাহু তাআলা আজকের আলোচনার মূল বিষয়ই থাকবে ইমামত। ইনশাআল্লাহু তাআলা আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতটা সবাই জানে, মুখস্থ না থাকলেও তারাবির সালাতগুলোতে এই আয়াতটা শুনতে শুনতে প্রায় সবার মুখস্থ, কিংবা ওয়াজ নসিহতে এই আয়াতটা প্রায় উল্লেখ করা হয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। সেই খলিফারা কারা ছিলেন?
সেই খলিফারা কারা ছিলেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচিত করেছেন। তাহলে তার রাসূলরা হচ্ছে তার প্রতিনিধি, যারা রিসালাতের দায়িত্ব পালন করে আমাদের কাছে শরীয়ত পৌঁছে দিয়েছেন, তারাই হচ্ছেন প্রতিনিধি। এবং আমাদের উম্মতের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলছেন এবং তিনি যে বললেন বিদায় হজে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের কাছে আমার নির্দেশ একটা বাক্য থাকলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এই নির্দেশ মোতাবেক আমরাও সেই দায়িত্বের উপর নির্ভরশীল, যা আমাদেরকেও দাওয়াত পৌঁছাইতে হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ তারা হচ্ছেন প্রত্যক্ষ প্রতিনিধি, আর আমরা হচ্ছি পরোক্ষ প্রতিনিধি, যারা বর্তমানে আমরা রাসূল সাল্লামের দিন পালন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে মনোনীত করছেন সেটা পালন করে চলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে খলিফার কথা বললেন এবং খেলাফতের কথা বললেন। অন্যখানে সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষদের নিকট ইমাম বানাতে যাচ্ছি। যে ইমাম থেকে আসছে ইমামত, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে আল্লাহর পরীক্ষা দিয়ে আসতেছেন, এবং তিনি যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিচ্ছেন স্বপ্নে দেখলেন এবং সেটা বাস্তবে পরিণত করলেন। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি স্বপ্নে যা দেখছো তাই প্রতিপন্ন করছো, এটাই হচ্ছে মুহসিনদের বৈশিষ্ট্য। তো এই পরীক্ষাগুলোর পরে, এই পরীক্ষা নিরীক্ষার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তিনি যখন পরীক্ষা পাশ করলেন তখন তাকে বলা হলো যে আমি মানুষদের জন্য তোমাকে ইমাম হিসেবে বানাতে যাচ্ছি। তার মানে ইমাম শব্দটা তার ক্ষেত্রেই প্রযোজ্য যিনি পরীক্ষায় উত্তীর্ণ, তার পুরস্কার স্বরূপ। আর খলিফা ব্যবস্থা দেওয়া হতে পারে আল্লাহর পক্ষ থেকে এবং মানুষকে পরীক্ষারই জন্যে। তো এইখানে আমরা কোরআনে যে খেলাফত কিংবা ইমাম যে শব্দগুলো পাই তার একটা সামান্যতম ব্যাখ্যা হচ্ছে এটা, যে ইমামত ব্যবস্থা শুরু কিংবা যে প্রতিনিধি প্রেরণের শুরু আদম আলাইহিস সালাম থেকে, সেই প্রতিনিধি প্রেরণ শেষ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নবী, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এজন্যই আমরা খাতামুন নবীন ধারণায় বিশ্বাসী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, শেষ রাসূল। তো যারা খতমে নবুয়তে বিশ্বাস করে না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমা মতে স্পষ্টভাবে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ করছেন, এটা মুসনাদে আহমদের 1824 নম্বর হাদিসে আসছেন, তাকুনুন নবুওয়া ফিকুম মা শাআল্লাহু আন তাকুন, যে তোমাদের মধ্যে নবুয়ত থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মানে রিসালা আসতে থাকবে, কোরআন নাজিল হতেই থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তারপরে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপর তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন যে নবুয়তের পরেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, কোনো ইমামতের কথা তিনি বলেন নাই।